হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যারা ছোট পরিসরে মাশরুম চাষ করছেন, অর্থাৎ নতুন অবস্থাতে ছোট পরিসরে যারা মাশরুম চাষ শুরু করেছেন, তাদের মধ্যে অনেকেরই সংশয় এবং অনেকে ভুল করে অনেক টাকা নষ্ট করে থাকেন। বিশেষ করে দেখা যায় যে পিঠে যে ধান খেতে যে স্প্রেগুলো ব্যবহার করে ৩-৪ হাজার টাকা দিয়ে সেই স্প্রেগুলো কিনে ফেলেন। এটা কোনো প্রয়োজন হয় না। আপনি জাস্ট একটা বোতলকে, এখানে আমি ছোট বোতল দিয়ে দেখিয়েছি, আপনি 1 লিটার বা 1.5 লিটারের বোতল নিয়ে তারপরে আপনি যদি তার এই কর্কটাকে এভাবে ঝর্ণার মতো করে 1 ইঞ্চি তার কাটা গরম করে আপনি যদি এভাবে সিদ্ধ করে নেন, সেক্ষেত্রে আপনার মাশরুম স্প্রে করতে কোনো প্রকার অসুবিধা হবে না। পর্যাপ্ত পরিমাণে পানি পাবে, জাস্ট এভাবে খুব সুন্দর করে পানিটা পাচ্ছে। কিন্তু যদি আপনি এটা ব্যবহার করেন উচ্চ তাপমাত্রায়, সেক্ষেত্রে হতে পারে পিনহেড আসতে অনেক দেরি হতে পারে এবং পর্যাপ্ত পরিমাণ পানি না পাওয়ার কারণে আপনার মাশরুমের ওজন অনেকটাই নেমে আসে। ওজনের দিক থেকে আপনি লাভবান হতে পারবেন না। এই স্প্রেটা তখনই ব্যবহার করবেন যখন নিম্ন তাপমাত্রা, অর্থাৎ অতিবৃষ্টি অথবা শৈত্যপ্রবাহ, যখন ওয়েদারটা ঠান্ডা থাকার কারণে মাশরুমের পাতাগুলো পানি দেওয়াটাও দরকার, আবার দিলেও পানিটা টেনে নিতে পারবে না, সেই ক্ষেত্রে আপনি এই ধরনের স্প্রে ব্যবহার করবেন। কিন্তু নতুন অবস্থাতে 90% চাষিরাই এই ভুলটা করে থাকেন, এই স্প্রে দিয়ে পানি স্প্রে করে থাকেন, যার কারণে আপনাদের ফলন পেতে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পান না। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যারা এই বিষয়ে মাশরুম সংক্রান্ত কোনো কিছু জানার থাকে আমাদের পেজে নক দিয়ে রাখতে পারেন। ধারাবাহিকভাবে চেষ্টা করব আপনাদের উত্তরটা দিয়ে দেওয়ার, যাতে আপনি নিজেও জানতে পারবেন এবং যাদের প্রয়োজন আছে জানার তারাও জেনে নিতে পারবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।